এটা হলো পিতার পক্ষ থেকে সন্তানকে এক পিতা 5 তলা বিল্ডিং দিল, আরেক জায়গায় 10 তলা বিল্ডিং দিল, ঠিক আছে, সব কিছু করে দিল, কিন্তু এলেম দিল না। বলেন শ্রেষ্ঠ কে? কোন পিতা? যে এলেম দিল। যে পিতা তার সন্তানকে হুসনে তারবিয়াত দান করলো, মানে তারবিয়াত কোরআন এবং হাদিসের প্রশিক্ষণ দিয়ে তাকে গড়ে তুললো, ওই 10, 20, 50 তলা বিল্ডিং দেওয়ার চেয়ে আল্লাহর কাছে এই পিতাটাই শ্রেষ্ঠ এবং উত্তম। এখন আপনি আমি চিন্তা করে দেখি যে পিতাদের ধান্দা যেটা হওয়া দরকার, আমরা কি সেই ধান্দাবাজ যে আমার সন্তানকে কিভাবে আমি দিন শেখাবো? আমরা কি দিন শেখানোর ধান্দাবাজ, না ওকে দুনিয়া কিভাবে বেশি করে কামাই করে দেওয়া যায় সেই ধান্দাবাজ? কোনটা? এই ধান্দাবাজি কমাতে হবে। এটা চলছে না। এই জন্য আমরা সমাজে একটা কথা আছে না, এই তুমি ধান্দাবাজি কমাও। আরে ভাই, ধান্দাবাজি কমাতে বললে হবে না তো, কোন ধান্দাবাজি করতে হবে তাকে রাস্তা দেখাও, যে তোমার সন্তানকে হুসনে তারবিয়াত দেওয়ার ধান্দাবাজি করো, আর তাকে শুধু দুনিয়া দেওয়ার ধান্দাবাজি কমাও। কথাটা তো হবে এরকম, ধান্দা করতে হবে। সেটা কিসে, কি পাওয়ার জন্য? আখিরাত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, কোরআন শিখানোর জন্য, হুসনে তারবিয়াত দেওয়ার জন্য। স্ত্রী কয় যে তুমি শুধু আমারে বকো, বাইরে তো খুব ভাইদের সাথে ভালো আচরণ করো, ভিতরে এসে আমার সাথে শুধু বকো। স্বামী কয় আমি বকি কেন বুঝিস নি? আমি বকি এই জন্য যে তোর নামাজটা ঠিক হয় না, তোর সূরা কিরাতটা ঠিক হয় না, তুই আমার সাথে যে, আমি তো স্বামী, কিভাবে কথা বলতে হবে তুই তো তা এখনো ভালো করে শিখতে পারিস না, এই জন্য আমি মাঝে মাঝে একটু বকি, এটা শেখানোর জন্যে। তাহলে ভালো স্ত্রী বলে তাহলে তুমি আরেকটু বেশি করে বকো, যেন আমি আল্লাহকে চিনতে পারি, যেন আমি কোরআনকে শিখতে পারি, যেন আমি নবীদের স্ত্রীর মতো হতে পারি। সুবহানাল্লাহ। পরিবেশটা তো হবে আমাদের এরকম, তাই না? আল্লাহ কবুল করুন। গত 2 দিন আমরা শিখেছি যে ঘুম থেকে জেগে যে দোয়াটা পড়তে হয় অর্থসহ, প্রত্যেকটি দোয়া আমাদের সীমন্তে করতে হবে যে আল্লাহ আমাদের হায়াত বাড়িয়ে দিন, আর আপনার নবীজির শেখানো প্রতিটি সুন্নাত, 24 ঘন্টায় আল্লাহ নবী যত সুন্নাত পালন করেছেন প্রতিটি সুন্নাত আমরা পালন করব, এই মজবুত নিয়ত আমরা করে ফেললাম ইনশাআল্লাহ। কি বলেন? সেই সুন্নাতের সূচনাটা আমাদের হয়েছে যে আমরা ঘুম থেকে জাগলাম, একটা দোয়া পড়তে হয়। সেই দোয়াটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সবার কি মুখস্থ হয়ে গেছে না? বলেন আলহামদুলিল্লাহ মানে সকল প্রশংসা আল্লাহর। আল্লাযী মানে যিনি, আহইয়ানা, আহইয়া মানে কি বলেছিলাম? হায়াত দিয়েছেন, না মানে আমাদের। তাহলে আল্লাযী আহইয়ানা, যিনি আমাদের হায়াত দান করেছেন। তারপর বা'দা মানে পরে, মা মানে কি? আপনারা পড়েছেন যা কি না, হ্যাঁ? আমাতা মানে মৃত্যু দিয়েছেন, মৌত দিয়েছেন, না মানে, তাহলে আমাদের মৌত যে দান করেছেন, এই মৌত দানের পরে যে জীবন তিনি দান করলেন, সকল প্রশংসা সেই আল্লাহর। ওয়া ইলাইহিন নুশুর, এবং সেই আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে, হাসর নসর হবে, একত্রিত হতে হবে, আমাদের বিচার করা হবে। তাহলে প্রতিদিন আমি সকালে উঠে প্রথমে এই দোয়াটি পড়ছি, মানে আল্লাহর শুকর করছি, আমার মৃত্যুর কথা স্মরণ করছি, আল্লাহ আমাকে এই জীবন নামক যে নিয়ামত দান করেছেন, আমরা তার স্বীকৃতি দিয়ে আমার জীবনটাকে শুরু করলাম। এরপরে আমরা গেলাম কোথায়? প্রথম উঠেই আমরা ওয়াশরুমে যাব, ঘুমাইছি সারা রাত, এখন ওয়াশরুমে যেয়ে কি করব? দোয়া পড়ব। কি দোয়া পড়ব? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহুম্মা মানে হে আল্লাহ, ইন্নী
ইন্না মানে নিশ্চয়, আর এই ইন্নার পরে যেটা ইয়া, এর অর্থ হলো আমি। হ্যাঁ, ইন্নার সাথে ইয়া, তাহলে নিশ্চয় আমি। তো আল্লাহুম্মা ইন্নি মানে কি, ওগো আল্লাহ নিশ্চয় আমি। আউযু মানে কি, হ্যাঁ আমি আশ্রয় চাচ্ছি। আউযু বিকা মানে, বি মানে শহীদ, সাথে, দ্বারা, নিকটে, কাছে, আর কা মানে আপনার। তাহলে বিকা মানে আপনার কাছে, আপনার নিকটে। তাহলে আশ্রয়টা চাচ্ছি কার কাছে? আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। কার থেকে? যে এই বাথরুমের ভিতরে, ওয়াশরুমের ভিতরে জিন শয়তান এবং বিভিন্ন শয়তানদের আনাগোনা হলো কিন্তু বাথরুমের ভিতরে। ওরা ওখানে ওত পেতে থাকে যে কে কে দোয়া পড়ে ভিতরে না ঢোকে। কেমন? ও ঢুকবে, ওদেরকে ধরবে।